আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ছোট বাচ্চাদের টপস, জামা এবং ফরক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। এবং আপনারা 1 গজ 12 গিরা কাপড় দিয়ে আমি খুব সুন্দর একটা টপস, ফ্রক, জামা তৈরি করব। তাই আমি প্রথমে টেবিলে কাপড়টাকে নিয়েছি, নিয়ে আমি সর্বপ্রথম 4 ভাঁজে ভাঁজ করে নিব। ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা। তো দেখলে কিন্তু আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন। এভাবে আপনারা 4 ভাঁজ করে নেবেন। 4 ভাঁজ করে, যেহেতু বাচ্চা, ছোট বাচ্চা, তাই আমরা 4 ভাঁজেই জামার বডি আইসা পড়বো। তাই আমাদের জামার বডি 7 ইঞ্চি। প্রথমে আমরা 7 ইঞ্চিতে বডি কাটিং করে নিব, ভালো করে খেয়াল করে দেখবেন। তো আমরা সেলাইয়ের অংশ বাদ দিয়ে 7 ইঞ্চি উপরে একটা চকের মার্ক দিব। এবং আমাদের উপরে বেল্ট বেল্ট হবে রাবারের বেল্ট, এর জন্য আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে নিব আমাদের বেল্টের জন্য। আমরা কিন্তু বেল্টের জন্য এক্সট্রা কাপড় নিব না। তো আমরা বেল্ট যেহেতু বাড়তি হবে, এর জন্য বেল্ট বাদ দিয়ে আমরা আর্ম হোলের জন্য 4.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা খুব সুন্দর করে দেখবো আমাদের বডিটা কিভাবে কাটিং করতে হয়। গলার জন্য আমি নিতেছি 1.25 2 থেকে 2 সুতা কম। এবং বেল্ট যে দিব, বেল্টে আমরা মাপ নিব 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি বাদ দিয়ে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে আর্ম হোলের সাথে দাগটা মিলিয়ে নিব। এভাবে আপনার আর্ম হোলের সাথে দাগটা মিলিয়ে নেবেন। মেলানোর পরে আপনারা ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই। আমরা এখন বডির মাপ নিব 4 ভাগের 1 ভাগ। আমাদের বডি হচ্ছে 23 ইঞ্চি। তো আমরা 5.5-এর চেয়ে 2 সুতা বেশি দিতেছি। এবং বেল্ট নিচে দিব আমরা 21 ইঞ্চি 5.5। তো এটা আমাদের বডির মাপ। তো এইভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন বডির জন্য। এভাবে আর্মহোলের সাথে শেপটা মিলিয়ে নিতে হবে। আমরা কিন্তু বেল্টের রাবারের জন্য যে কাপড়টা নিয়েছি, এটা কিন্তু বাদ দিয়ে কাটিং করবো। এটা আমাদের বাদ দিয়ে কাটিং করবো, পরে আমরা রাবার জয়েন দিব। তো আমরা এখন গলার মাপটা নিব, ভালো করে খেয়াল করে দেখেন। তো আমরা বেল্টের থেকে আমরা নিচে কতটুকু নিতেছি, আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিছি। যেহেতু ছোট বাচ্চা, আমরা গলাটা বেশি নামাবো না। তারপরে নিচ থেকে আমরা এবার অ্যাঙ্গেল করে নেব, যেহেতু ভি গলা। তো বাকিটা আমরা কিন্তু রাবার দিয়ে তৈরি করব। ভিডিওটি আপনারা অবশ্যই দেখেন। তো আমি এইভাবে কাটিং করে নিতেছি। আপনারা যদি ভিডিওটি না বুঝেন, অবশ্যই আমাদের কমেন্টের ইনবক্সে জানাবেন। তো আমি কিন্তু বডি কাটিং করেছি, দেখেন আমি ফিতা উপরে অবশ্যই 2 ইঞ্চি বাড়তিয়ে নিয়েছি। এটা 2 ইঞ্চি আমরা রাবার দিব। তো আমি কিন্তু বডির পার্ট কাটিং করেছি। এখন আমরা কোমর থেকে আমরা নিচে যে কুচিটা দিব, কোমরের যে কুচিটা, কুচির অংশ কাপড়টা আমরা কাটিং করে নিব, ভালো করে দেখেন। তো আমরা কিন্তু নিচেও ছোট কুচি দিব। তো আমরা কিন্তু ভিডিওটি অবশ্যই সেলাই এবং কাটিং সহ দেখাবো, আপনারা দেখেন। তো আমি এইভাবে নিচে সেলাইয়ের অংশ বাদ দিয়ে আমরা 0.5 ইঞ্চি সেলাইয়ের অংশ নিব। সেলাইয়ের অংশ বাদ দিয়ে 7 ইঞ্চি থেকে আমাদের জামার লম্বা হচ্ছে 19.5 ইঞ্চি। ভালো করে দেখেন। আমরা 19.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব প্রথমে। এবং আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে আর একটা দাগ দিব, যেহেতু আমরা নিচে এক্সট্রা আর 2 ইঞ্চি কুচি দিব। এর জন্য আমরা 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা কিন্তু কাটিং করে নিব। তো যেহেতু আমরা নিচে এক্সট্রা 2 ইঞ্চি কাপড় কুচি দিব, এর জন্য আমি 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি কাটিং করতেছি। তো অবশ্যই আমরা 2 পার্ট কাটিং করে নিব। আমি 2 পার্ট কাটিং করে নিলাম। এবং বডি এবং আমাদের নিচের কুচির পার্ট। এখন আমরা নিচে যে কুচিটা দিব, নিচের কুচির জন্য আমরা অবশ্যই, যেহেতু ডাবল কাটছি, ডাবলের জন্য আমরা 4 পার্ট এক্সট্রা করে আরো 4 পার্ট আমরা কুচির জন্য কাটিং করে নিব। তো যেহেতু আমরা 2 ইঞ্চি নিচ্ছি, 2 ইঞ্চিতে তো আমরা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে আরো 0.5 ইঞ্চি। এবং এর জন্য আমরা 3 ইঞ্চি কাপড় নিব, যাতে সেলাই অংশ যাওয়ার পরে আমাদের 2 ইঞ্চি কাপড়টিকে আমরা চারটি দাগ দিয়ে নিতেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন। আমি এই 4 পার্ট কাটিং করে নিতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের অসাধারণ একটা জামা তৈরি হবে। তো আপনারা ভিডিওটা অবশ্যই সেলাই সহই দেখবেন। এখন আমরা বাকি কাজগুলোকে করে নেব। আমরা এখন বর্তমানে যেহেতু কোমরে বেল্ট দিব, বেল্টের কাপড়টা আমি আলাদা করে কাটিং করে নিতেছি। তা আপনারা 5 করে বেল্ট কাটিং করে নেবেন। আমি বেল্ট কাটিং করে নিলাম, কোমরের বেল্ট। যেহেতু আমরা টপস তৈরি করব, এর জন্য আমরা কিন্তু বডির পার্ট অবশ্যই ডাবল নিতে হবে।
না হলে কিন্তু আমাদের জামাটা সুন্দর হবে না। এর জন্য আমি ডাবল করে বডির পার্টটা শুধু কাটিং করে নিছি, না হলে আমাদের জামাটা সুন্দর হবে না। এখন কিন্তু আমরা আমাদের যে কাঁধের যে বেল্টটা দিব 2 ইঞ্চি কাপড়ের, এর জন্য আমরা 2 ইঞ্চি পাশ করে আমরা বেল্টটা কাটিং করে নিব। 2 ইঞ্চি পাশ থাকতে হবে। এবং আমাদের যেহেতু 2 ইঞ্চি গলার জন্য রেখেছি, তো আমরা যেহেতু একটু কুচি দিব, এর জন্য কিন্তু আমরা একটু বাড়তি নিতে হবে। তাই আমি 8 ইঞ্চি কাপড় নিতেছি। 8 ইঞ্চি কাপড়ের মধ্যে আমরা 4 ইঞ্চি রাবার ব্যবহার করব, আর বাকিটা আমাদের কুচির জন্য থাকবে। আমাদের জামাটা কাটিং কিন্তু শেষ, এখন কিন্তু আমরা সেলাই করব। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যেহেতু বুকের উপরে একটা কুচি দিব, ভালো করে দেখেন। তো আমরা গলার চতুর্থ সাইড দিয়ে কুচি দিব এক কালার কাপড় দিয়ে। আমি 2.5 ইঞ্চি পাশ করে কাপড়গুলো কেটে নিলাম। এখন আমরা প্রথমে রাবার দিয়ে আমরা গলার বেলটা তৈরি করে নেব সেলাইয়ের মাধ্যমে। তো আমি 4 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি নিয়েছি, যেহেতু সেলাই যাব 1/2 ইঞ্চি করে। তো এখন আমরা এটার ভিতরে আমরা বেল্টের মধ্যে রাবারটা কিভাবে জয়েন দিই একটু দেখেন। তো আমি প্রথমে সেলাই দিয়ে কিন্তু আটকে নিলাম। আটকে আমরা এই কাপড়টাকে উল্টে নিব, পাইল করে নিব। পাইল করে আমরা রাবার ভিতরে দিয়ে আমরা কিভাবে সুন্দর করে কুচিত করে কুচির বেলটা তৈরি করি, আপনারা দেখতে থাকেন। তো এইভাবে আপনারা শেক দিয়ে পাইল করে নেবেন। পাইল করে আমরা রাবারটা ভিতর দিয়ে দিয়ে দিব। আমাদের রাবারের চেয়ে কিন্তু আমাদের বেল্টের কাপড়টা বেশি আছে, যেহেতু আমরা কুচি দিব এর জন্য আর কি বেশি বেশি নিয়েছিলাম। তো আপনারা কাটিং এর মধ্যে দেখছেন। এভাবে আমরা এক মাথা আটকিয়ে নিব প্রথমে। এভাবে প্রথমে আপনারা টাক দিয়ে নেবেন, টাক দিয়ে পরে আমরা মাঝখান থেকে একটা সেলাই দিব, ভালো করে দেখতে থাকেন। আপনারা চাইলে কুচি ছাড়াও দিতে পারবেন। আমরা টান দিয়ে সমান করে আমরা মাঝখান থেকে একটা সেলাই দিয়ে নিব। আমরা মাঝখানে টেনে সেলাই দিব, তাহলে কিন্তু আমাদের সুন্দর বেলটা দেখা যাবে, হাতার ডিজাইনটাও সুন্দর হবে। তো এইভাবে আপনারা বেলটা তৈরি করবেন। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, দেখলে আপনাদের শেখায় কোনো সমস্যা হবে না। আমি একইভাবে দুটি বেল তৈরি করে নিলাম। এখন আমরা যেহেতু গলার চতুর্থ সাইডে আমরা কুচি দিব, এর জন্য প্রথমে আমরা কুচির পাট জয়েন দিয়ে সুন্দর করে কুচিটা দিয়ে নেই। তো আপনারা সুন্দর করে চিকন করে প্রথমে এক মুড়ি ভেঙে নেবেন পাকা করে। চিকন করে আপনারা প্রথমে এই সেলাইটা দিয়ে নেবেন। ছোট ছোট কুচি দিব আমি এখন। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমাদের প্রথম কাজ, আমরা বডির চতুর্থ সাইড থেকে হাতা সহ আমরা গলা সহ এবং এই কাপড় প্রথমে কুচির কাপড়টা বসায় নেব। এভাবে 1 ফিট ধরে সুন্দর করে আপনারা কুচিটা বসায় নেবেন। সুন্দর করে কানিগুলো তুলে নেবেন, কানিগুলো না তুলে কিন্তু আমাদের কুচিটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি কানিগুলো তুলে তুলে নিয়েছি। একইভাবে আমরা দুই পাড়ে কুচিটা বসাই নেব অবশ্যই।
আমি কুচির পাট দোনোটাই বসাই নিয়েছি। এখন আমরা বেল্টের প্রথমে এইভাবে আমরা রেখে একটা সেলাই দিয়ে নিব যাতে সরে না যায়। বডির উপরে বেল্ট রেখে এভাবে আমরা জয়েন দিব। দেওয়ার পরে আমরা যেহেতু বডির জন্য যে এটা কাপড় কেটে নিয়েছিলাম বাড়তি, যেহেতু ডাবল, এই ডাবল কাপড়টাকে আমরা এটার উপরে রাখবো। রেখে আমরা সুন্দর করে এক ফিটে সেলাই দিয়ে নিব। ভালো করে দেখেন, আমরা কিন্তু এখানে ডাবল কাপড় নিয়েছি। এটা কিন্তু ডাবল ছাড়া জামা সুন্দর হবে না, এর জন্য আমি ডাবল কাপড় নিয়েছি এখানে। বডির পার্ট আমাদের ডাবল থাকবে অবশ্যই। সুন্দর করে কানি করে আমরা গলা সুন্দর করে তুলে নিব। কেচির আগ দিয়ে আমরা গলার কানিটাকে তুলে নিলাম। তারপরে আমরা এভাবে দেখেন, এভাবে টপ আমরা কিন্তু পাইল করে নিব। পাইল করে আমরা সুন্দর করে কুচি বুকের দিকে রেখে আমরা একটা টপ সিন দেবো 1 ফিটে। এভাবে সুন্দর করে একটা টপ সিন দিয়ে নেবেন যাতে আমাদের কুচিটা গলার সাথে মিশে থাকে। আমরা সেম একইভাবে আমরা এইভাবে এই পার্টটাকেও বডির উপরে নিব। সেম একইভাবে আমরা আগে জয়েন দিয়ে নিতেছি বেল্টটা। জয়েন দেওয়ার পরে আমরা এক্সট্রা কাপড়টাকে উপরে রেখে সেম একইভাবে আমরা সেলাইটা দিয়ে নিব। সুন্দর করে কানিগুলো অবশ্যই তুলতে হবে। দেখেন আমাদের কিন্তু বডির কাজটা অবশ্যই শেষ। আমরা উপরে টপ সিনটা দিয়ে নিব কুচির। আমাদের দেখেন বডির কাজটা কিন্তু শেষ। আমাদের গলার কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমরা বাকি কাজগুলো শেষ করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যেহেতু আমাদের বডি পার্টটা ডাবল, অবশ্যই আমরা এখানে একটা টপ সিন দিয়ে নিতেছি যাতে আমাদের কাপড়টা সরে না যায়। আমাদের হাফ বডি ডাবল থাকবে। আমাদের বডির কাজ শেষ। এখন আমরা হাফ বডিটা মাপ দিয়ে দেখতেছি আমাদের বডি ঠিক আছে কিনা। এখন আমি কোমরে বেল্টটা সেলাই করে নিব। তো আপনারা 1 ফিটে ধরে সুন্দর করে কানি করে তুলে পাইল করে নিতে হবে। আমি 1 ফিটে সেলাই দিয়ে নিতেছি। আমরা শিক দিয়ে এটাকে পাইল করে নিব। এখন আমরা বডি মাপ দিয়ে নিব। আমাদের বডি বডি হচ্ছে 23 ইঞ্চি। সাড়ে 11, নিচে 22 ইঞ্চি। আমরা কিন্তু কোমরে বেল্টটাকে আগে দিয়ে দিয়ে দিতে হবে। কোমরের সাথে আমরা বেল্টটা জয়েন দিয়ে নিব। আমরা একইভাবে আমরা সেলাইটা দিয়ে নিব, সাইডের সেলাই, এবং নিচে আমরা অবশ্যই বেল্টটা দিয়ে দিতে হবে। আমাদের হাফ বডির কাজ কিন্তু শেষ। আর আমাদের কোনো হাফ বডির মধ্যে কোনো কাজ নেই। এখন আমরা কোমরে কুচি দিব। 11 ইঞ্চি কুচি বানাবো আমরা। প্রথমে সিঙ্গেল পার্টে আমরা কুচি দিয়ে নিব সুন্দর করে। আমরা দুইটা পার্ট 11 11 ইঞ্চি করে
করে নেব। আমি দুইটি পাটি কিন্তু 11 ইঞ্চি করে নিয়েছি। এখন আমরা এক সাইড সেলাই দিয়ে নিব, যেহেতু আমাদের নিচে কুচির কাজ আছে। প্রথমে আমি এক সাইডে সেলাইটা দিয়ে নিতেছি। আমি এক সাইডে সেলাই দিয়েছি। এখন আমরা নিচের পাটে কুচিটা দেবো, যেহেতু আমাদের চিকন পার্টগুলো যে কেটে নিয়েছিলাম, তো চিকন পার্টগুলো আমরা প্রথমে জয়েন দিয়ে নিব। জয়েন্ট অবশ্যই ভালো করে দিবেন যাতে খুলে না যায়। এখন আমরা সেম নিচে চিকন করে ভেঙে নেব। চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখন আমরা সুন্দর করে ছোট ছোট করে কুচি দিয়ে নিব। কুচিগুলো অবশ্যই ছোট দিলে আমাদের কুচিটা কিন্তু সুন্দর দেখতে দেখা যায়। এর জন্য আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি। এখন আমরা নিচ থেকে কুচির পাটটাকে জয়েন দিব কোমরের পাটের সাথে। তো আপনারা এভাবে ধরে এক পাটে সাথে আর এক পাট বসাইয়া কুচিটা দিয়ে নেবেন, যে সুন্দর করে এক ফিটে সেলাই দিয়ে নেবেন। তো বাকি অংশ আমি কেটে নিতেছি। তারপর আমরা কুচির পাট নিচে রেখে এভাবে আমরা একটা টপ সিন দিয়ে নিব উপরে। এখন আমরা কোমরে আরেকটা সাইড সেলাই দিয়ে নিব। এখন আমরা গোল করে নিব। এই গরমে কিন্তু ছোট বাচ্চারা এই জামাটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে, আরামদায়ক জামা। এখন আমি কুচির পাট অবশ্যই উল্টা থাকবে এবং বডির পাট পাইল থাকবে। আমরা বডির পাট ভিতরে দিয়ে জয়েনের সাথে জয়েন মিলিয়ে সেলাইটা দিয়ে নিব। তো কুচির পাট আমরা কিন্তু নিচে রাখছি, নিচে রেখে আমরা বডির পাট উপরে রেখে কোনো টানাটানি করবো না। অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের নিচে কুচিতে যেন কুচকিয়ে না যায়। আমাদের দুই সাইডের সেলাইয়ের সাথে দুই সাইডের সেলাইটা আমরা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমাদের সেলাই কাজ কিন্তু শেষ। দেখেন আমাদের জামাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই জামাটা তৈরি করতে পারেন। আমাদের জামার কাজটা সম্পূর্ণ শেষ। দেখেন আমাদের জামার ভিতরে কোনো কুচকানো নাই।